لا يزال حيا قيوما سميعا بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا قالوا ندع لنا وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. صدق الله العظيم. إلى آخر آيات سورة الأنفال. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه وتعالى سورة من النفاق. رواه البخاري ومسلم. अजब रंग पल है बहारे मदीना कि सब जन्नती है नसारे मदीना। अजब रंग पल मेरी ख्वाबो या रब बर्बाद ना हो जाए, इसी जीवन पे एक बार मदीना दिखा दे, मदीना दिखा दे, मदीना दिखा दे। अजब रंग पल है बहारे मदीना कि सब जन्नती है नशारे मदीना। अजब रंग पल। স্রষ্টার তারি সৃষ্টি জগতে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, জড় জগৎ, শূন্য জগৎ, অদৃশ্য জগৎ সব কিছু মহামহিম রবের গুণনা, তার গুণগান, তার সিফাত সার্বক্ষণিক বর্ণনা করে চলেছে। একটা মুহূর্তের জন্য বাদ নাই। কিন্তু শুধু মানুষেরাই রবকে ভুলে যায়, স্রষ্টাকে ভুলে যায়। দুনিয়ার ব্যস্ততার মধ্য দিয়ে আজানের ডাক কানে শোনা যায় না, বান্দা নামাজে হাজির হয় না। এটি শুধু সৃষ্টি জীবের মধ্যে
জিন এবং মানব জাতির মধ্যে সীমাবদ্ধ, অন্য কোনো সৃষ্টির মধ্যে এর কোনো ব্যত্যয় হয় না। একজন ফেরেশতা প্রতিটি মুহূর্তে যে কায়দায় আছে সেই কায়দায় আল্লাহর প্রশংসা করতে থাকে। এই জন্য মেরাজের রজনীতে নবীজি যখন গেছিলেন, দেখলেন কিছু ফেরেশতা তাকবীরে তাহরিমা অবস্থায় তাকবীরে তাহরিমা দিস আল্লাহু আকবার। আমরা কি বলি? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি না? এই আল্লাহু আকবার বলতেই আছে, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। কিছু ফেরেশতা আছে হাত বাঁধছে, তাসবিহ পড়তেছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, কিয়ামত পর্যন্ত সেই তাসবিহ প্রশংসা করতেই থাকবে। সুবহানাল্লাহ। কিছুগুলি রুকুর হালতে আছে, অমনিভাবে কিয়ামত হয়ে যাবে। সেজদায় আছে, ওভাবে কিয়ামত হয়ে যাবে। আমাকে যিনি সৃষ্টি করেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাযী খালাকাল খালকা সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তার কাছে আবার ফিরে যাব। এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়ে সে রবের দরবারে হাজির হব। সুতরাং আমার জীবনের পুরোটা জিন্দেগি যদি রবের প্রশংসায় কেটে যায়, ক্ষতি কি? কিন্তু উই ওয়ান্ট টু লিভ, ইটস ফর দিস রিজন উই ইট। আমরা খাই এই কারণে যে বাঁচতে চাই, তাই না? ফেরেশতারা খায় না। জীববৈচিত্র্য, গাছপালাগুলি এরাও খায়। তাদের শেকড়ের ক্ষুদ্রাতি সূক্ষ্মাতি ক্ষুদ্র দিয়ে তারা মাটির সঞ্চিত পানি থেকে কণিকা উপাদান তারা সংগ্রহ করে বেড়ে উঠে মানব জাতির জন্য, জীবজন্তুর জন্য ফল মূল তারা ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। কে বানালো? উনি হচ্ছেন আল্লাহ। তো সেই রবের প্রশংসা করতে বাধা আছে নাকি? এই জন্য একটু রবের প্রশংসা আমরা করি সচরাচর, এটা আমি সবাই যে করে এইভাবে না, আমি করি। সমস্যা রবের বান্দেগি করতে গিয়া এখানে বেদাতের প্রশ্ন ওঠার কোনো সুযোগ নাই। আমরা সবাই একটু সেই রবের প্রশংসা করি, সবাই করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুসাব্বিহু লাহুস সামাওয়াতিস সাবউ ওয়াল আরজু ওয়া মান ফিহিন্না, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াও ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সৃষ্টি জীব স্রষ্টার সান্নিধ্যে স্রষ্টার আনুগত্য স্বীকার করেছে এবং শুধু মানুষ আর জীব এর ব্যত্যয় ঘটেছে। সুবহানাল্লাহ। মুসল্লির ইকরাম, আসলেই বুঝতে পারতেছেন কণ্ঠ বসে আছে। এটা হচ্ছে বাংলাদেশ, এখানে কোনো নিরাপত্তা নাই। খাবার খাবেন, কোনো নিরাপত্তা নাই। কোথাও ঘুমাইতে যাবেন, নিরাপত্তা নাই। রাস্তা দিয়ে পথ চলতেছে, নিরাপত্তা নাই। কেন? রাস্তা নোংরা আবর্জনায় ভর্তি। সেদিন এক বেচারা অজু করে বাইরে এসেছে, একটা অটোর গেছে, খাদে পড়ছে, একেবারে ব্যাকটেরিয়াযুক্ত ময়লা পানি ছিটে পড়লো শরীরে। মুশকিল ব্যাপার। কোথাও শান্তি নাই, সব মিথ্যায় ভরা। গত পরশু দিন আমি ওখানে নামাজ পড়ছি, মাগরিবের নামাজ, ঈশার নামাজ পড়ে একটু খিদাও লাগছে। আমরা 2-3 জন আসছি, তো ভাবলাম কলা খাই। কলা তো খুব ভালো খাবার, কলা খাবেন। প্রচুর আয়রন শরীরে আপনার ক্রিয়েট করে, স্কিনকে ভালো রাখে এবং পেটও ভালো রাখে। খুব বড় বড় কলা, একেবারে হাইব্রিড। এখন তো আবার নাম দিয়েছে হাইব্রিড কলা, দেশি কলা, দিয়ারেও কলা। ওরে আল্লাহর রহমত, খাইছি, ধরছে। এই যে গলা বসে গেছে, সকালে চিন্তা করতে আল্লাহ খুতবা দেবো কেমনে, একটু দেখছি একটু ভালো হয়েছে। কি পরিমাণ মেডিসিন মার সাথে, চিন্তা করেন। শেষ হয়ে গেলাম। বাঙালি জাতি আমরা ভেজাল খাইতে খাইতে
সব শেষ। তাই তো এক কবি বলছিলেন যে ওই যে যখন ইয়ার দাম কাঁচামরিচে 300 টাকা কেজি হয়, তাই না? কয় চাউলের দাম যেমন তেমন আটার দাম বেশি, লাউ খাইতে খাইতে আমার পেটে বাজায় বাংলার বাসী। এই বাংলাদেশের নেচারটা এমন হয়েছে, বিয়ন্ড এক্সপেকটেশন, ব্যাখ্যাতীত, সব জায়গায় ভেজাল, মানুষ মরে যাও, দেখার কোনো বিষয় নাই, আর সব মিথ্যায় ভর। আল্লাহর কসম 1 টাকা লাভ করি নাই, লাভ করছে কিন্তু অর্ধেক। এই যে গার্মেন্টসের পোশাক প্রচুর লাভজনক ব্যবসা। একটা পোশাক কিনে নিয়ে আসছে 800, 900, 1000, দাম লিখে রাখছে 4500, কয় বস আপনি লাভই করলাম না, আপনাকে কাস্টমার ধরবো তাই দিলাম, লাভই করে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে নিল। আপনি গাড়িতে যাবেন, গাড়ির কন্ট্রাক্টর চিৎকার করে, এই আসেন আসেন আসেন, সিট খালি, সিট খালি, ফাঁকা ফাঁকা। কিছু মানুষ উঠে, বয়স্ক মানুষ উঠে কয়, ভাই তোমার সিট নাই, কয় ফাঁকা আছে তো, ফাঁকা আছে। সব মিথ্যা, সিট খালি। আপনি দুধ কিনবেন গোয়ালের কাছে, গোয়াল বলে খাঁটি দুধ, একদম খাঁটি। আর না 9 কেজি দুধে পানি দিছে 11 কেজি, তারপরে পাউডার মারে দিচ্ছে, খাঁটি দুধ। এগুলো কি বাস্তব কথা না? এটা সব মিথ্যায় ভরা। কেন এত মিথ্যা বলা লাগবে? মিষ্টির দোকানে যাবেন, 13 দিন আগে 19 দিন আগের বাসিয়া পচা মিষ্টি ঢুকাই দিয়েছে এক জায়গায়, কয় বস আজকে টাটকা মিষ্টি। দেখবেন যে বাইশে আসে খায়, কিছু ভালো কিছু খারাপ। কে মিথ্যা বলা লাগবে কেন? সবগুলি মিথ্যায় ছেয়ে গেছে। আর কারণ দেশে মনিটাইজেশন, মনিটরিং ব্যবস্থা এতটা দুর্বল, এই জন্য দেখার কেউ নাই, বলার কেউ নাই, যেই যা ইচ্ছা তাই করতেছে। খাদ্যে ভেজালের শাস্তি জানেন? ল সেকশন, কনস্টিটিউশন ল 302 ধারায় খাদ্যে ভেজালধারীর যাবজ্জীবন জেল। কি ফাইজলাম পাইছে? যাবজ্জীবন জেল। তার কারণ একটা খাদ্যের কারণে মানুষের খুব প্রয়োজনীয় হয়। এই যে দেখেন না, আমি আজকে কি হয়েছি, বলা টলা বসা মুশকিল ব্যাপার। ইসলাম রাসূলের জামানায় খাদ্য মনিটরিং ব্যবস্থা ছিল, এমনকি হাজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মহিলাকে পর্যন্ত খাদ্য মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মানে সাহাবায়ে আজমাইনদের যুগে মহিলারা চাকরি করেছে, এগুলি হাদিস তা প্রমাণ করে। তার কারণ সে মহিলা ছিল অভিজ্ঞ। সুতরাং যে কাজের জন্য অভিজ্ঞ তাকে সে কাজের জন্য ডিপ্লয়েড করতে হবে, তাহলে আপনি সার্ভিসটা ভালো পাবেন। আমি বুঝি না, আমাকে উঠাই দিয়েছেন মঞ্চে, কোরআনের ব্যাখ্যা বুঝি না, আমি কি বুঝাবো আপনাদের? এখানে যে ব্যাখ্যা বুঝে তাকে উঠান, আপনাকে কোরআনের ব্যাখ্যা বোঝাতে পারবে। আপনি ইলেকট্রিক মিস্ত্রি, অভিজ্ঞ না, ও দেখবেন নেগেটিভ পজিটিভ ঠিক ঠিকানা নাই, উল্টা পাল্টা রাখা, লাইনের সার্কিট শর্ট, মিটার শর্ট, এই শর্ট, 13টা বাজায় রাখেন। সব মিথ্যায় ছেয়ে গেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ মিথ্যায় ভরে গেছে। প্রত্যেকটি সেক্টরে মিথ্যা ছাড়া যেন নাই। কেন মিথ্যা বলা লাগবে? কয় মিথ্যা না বললে হবে না, বিক্রি হবে না, মিথ্যা বলা লাগবে। মানে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মিথ্যাগুলিকে আমরা মিথ্যা মনে করি না। যেমন বাসে উঠলে কয় সিট ফাঁকা, সিট খালি, কিন্তু এটা একটা মিথ্যা, প্রতিষ্ঠিত মিথ্যা। এগুলিকে আমরা মিথ্যা মনে করি না। টাটকা মিষ্টি, খাঁটি দুধ, এগুলি মিথ্যা, প্রতিষ্ঠিত হয়ে গেছে, এগুলিকে আমরা মিথ্যা বলি না। এগুলি আমাদের বিবেককে বুঝতে হবে। এই জন্য নবীদের 3টি বৈশিষ্ট্যের মধ্যে বিল বাইয়িনা, প্রত্যেক নবীকে এমন একটা উন্নত চরিত্র দিয়েছেন যেই চরিত্রের কারণে সমাজের মানুষ তাদেরকে বিশ্বাস করত। এমনকি জাত শত্রু, যাকে হত্যা করতে চায়, যেমন আবু জেহেল নবীজিকে হত্যা করতে চায়, অথচ আবু জেহেলকে যখন ওয়ালিদ বিন মুগীরা বলতেছে, বলো তো দোস্ত, এই যে মুহাম্মদ এগুলো বলে কি মনে হয়? ওয়ালিদ বিন মুগীরা বলছে, আমার তো মনে হয় মিথ্যা কথা বলে না, সত্য সত্যই বলে। সুবহানাল্লাহ। এই জন্য একটা জাতিকে বিনির্মাণ করতে গেলে চরিত্রের অবকাঠামো তৈরি করতে হবে, সত্যের পক্ষ নিয়ে দাঁড়াতে হবে। ইউরোপ আমেরিকা ওরা ইসলামের শত্রু হোক, দুশ্মন হোক, যাই হোক, ইউরোপ আমেরিকাতে যারা যান, বা এখন তো মিডিয়ার যুগ, ওদের মধ্যে মিথ্যা কথা খুবই কম।
ওরা মিথ্যা কথা সহজে বলবে না, ওরা আপনাকে ধোঁকা দেবে না, চিটিং করবে না আপনার সঙ্গে। ওরা ইসলামের কিছু গুণ ওরা নিয়েছে। সন্ধ্যা 7টার পর ওরা দেখবেন রাতের খাবার খেয়েছে, 8টার পর গ্রামে কোনো মানুষ আপনি বাইরে খুঁজে পাবেন না। মাইলে পর মাইলে হাঁটবেন, আমেরিকার কোনো গ্রামে একটা মানুষ খুঁজে পাবেন না। এটা হচ্ছে ইসলামের অবকাঠামো। এশার নামাজের পরে বাইরে আড্ডা মারা হাজত ওমর রেস্ট্রিক্টেড করে দিয়েছিল, নিষিদ্ধ। আর আমাদের আড্ডা, এমন আড্ডা চলতে থাকে, রাত গভীর হয়, তো রাত জেগে আল্লাহর একটু 2 রাকাত নামাজ পড়বেন, সেটা করবেন কখন? সময় আছে তো সময় করবেন। এশার নামাজ পড়ে খেয়ে কিছুক্ষণ পরে আপনি বিশ্রামে যাবেন, অটোমেটিকলি আপনার ফজরের সময় আপনার আজানের কানে চলে যাবে, ঘুমাইবেন রাত 2টার সময়। হ্যাঁ, এখানে ব্যাপার আছে, যারা কালচার করে, পড়াশোনা যারা করে, এদের ব্যাপারটা ভিন্ন। ওরা কি করে? গ্যাপে গ্যাপে ঘুমায়। আর বিজ্ঞান বলতেছে এট এ টাইম 8 ঘন্টা ঘুমের দরকার নাই, 4 ঘন্টা ঘুম, গ্যাপ দেন, আবার 4 ঘন্টা, এনাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক মানুষদেরকে জানাই দিচ্ছেন, হে বান্দা, দুনিয়ার এই চাকচিক্য তোমাকে সফলতা এনে দেবে না। এই জন্য এক একটা সূরা মহাগ্রন্থ, আজকে আমি আমার খুতবার মধ্যে সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি। 30 নম্বর, 29, 30, 28, 29, 30। এই সূরা আনফাল হচ্ছে মহাগ্রন্থের কয়েকটা বড় সূরার মধ্যে একটা বড় সূরা, 75টি আয়াত, কিন্তু আয়াতগুলি বড় বড়, 10টি রুকু। এই আনফাল সূরাটি নাজিল হয়েছে বদর যুদ্ধ থেকে শুরু করে বদর যুদ্ধের এই পূর্ণ সময়টার মধ্যে মদিনার বিভিন্ন স্থানে, বদর প্রান্তরে থেকে শুরু করে মসজিদে নববীর মধ্যে কয়েকটি স্থানে এই সূরাটি নাজিল হয়। সূরার নাম হচ্ছে আনফাল। আচ্ছা বলেন তো, সূরা আনফাল এটা কেউ পড়েছেন? হয়তো পড়েছেন, মনে নাই। আনফাল শব্দের অর্থ বুঝেন? আনফাল শব্দের অর্থ গানিমতের মাল, যুদ্ধলব্ধ। শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ হওয়ার পরে যে মালগুলি পাওয়া যায় এগুলিকে বলা হয় গানিমাত আরবিতে, আর বাংলায় বলা হয় যুদ্ধলব্ধ মাল। অতীতের নবী রাসূলদের জীবনে এই গানিমতের মাল আনফালকে বৈধ করা হয় না। যুদ্ধে পরাজয় বরণ করেছে শত্রুপক্ষ, ওদের মাল সামানা, ওদের রসদ সামগ্রী, এগুলি মুসলমানদের জন্য বৈধ ছিল না। কিন্তু আল্লাহ পাকের একটা বিশেষ রহমত বিশ্বনবীর উপর, অর্থাৎ জামানার এই উম্মতের উপরে আল্লাহ পাক এই আনফাল গানিমতের মালকে বৈধ করে দিয়েছেন। ওদের গানিমতের সব মাল তোমার জন্য বৈধ, যার কারণে ইসলামের সেই বিজয়কালে পৃথিবীর আনাচে কানাচে যখন ইসলাম ছড়াতে আরম্ভ করলো এবং একের পর এক যুদ্ধে জয়লাভ শুরু হয়ে গেল, গানিমতের মাল এতটা বেশি হলো, মুসলিম সাম্রাজ্যের মধ্যে অভাব অনটন দূর হয়ে গেল, মুসলিম সাম্রাজ্য অর্থনৈতিক নিরাপত্তা লাভ করেছে। সুবহানাল্লাহ। এই নাম হচ্ছে আনফাল। এই আনফালের মধ্যে মুসলমানদের রাজনৈতিক একটা প্রেক্ষাপট আল্লাহ পাক তুলে ধরেছেন এবং সামাজিক সমাজবদ্ধ জীবনে অর্থনৈতিক অবকাঠামোর একটা প্রক্রিয়া আল্লাহ পাক তুলে ধরে প্রথমেই বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল্লাহি মিন আমরি রাব্বি ওয়া রাসূলি। হে রাসূল, লোকেরা আপনাকে আনফাল সম্পর্কে, গানিমাত সম্পর্কে জিজ্ঞেস করে। যুদ্ধে জয়লাভ হয়েছে, বদর যুদ্ধ থেকে কাফেররা পালায় গেল, 70 জন বন্দী, 70 জন নিহত হলো, অসংখ্য উট, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলি ছিল কয়েকশো উট ছিল, কয়েক হাজার। তার কারণ তখনকার যুগে যখন যুদ্ধে যাইতো, উট, ভেড়া, দুম্বা এগুলি বেঁধে সব নিয়ে যেত। কেন? মরু প্রান্তর পার হয়ে মাসের পর মাস থাকা লাগবে, খাদ্যের যোগান, দুগ্ধ, এমনকি পশুগুলি জবাই করে তার গোশত, এভাবে খেজুর, বিভিন্ন খাদ্যের তারা একটা বহর সঙ্গে নিয়ে যেয়ে রাখতো এগুলি খাবার জন্য। বদর যুদ্ধে 1000 কাফেররা
প্রতিদিন কয়টি খাবার লাগবে, কত কেজি চাল লাগবে আইডিয়া আছে? 1000 মানুষ যদি প্রতিদিন 3 বেলা খায়, কি পরিমাণ চাল ডাল লাগবে? প্রতিদিন কয়টা উট লাগবে তাদের জবা করে খাবার জন্য? এজন্য নবীজি যখন গোয়েন্দা বাহিনী পাঠালেন হুযাফাতুল ইয়ামানকে যে তুমি দেখে আসো বদর যুদ্ধে কতজন সৈন্য। নবী কি জানতেন যে 1000? জানতেন না, কিন্তু তথ্য নিয়ে আসলেন। হুযাফাতুল ইয়ামান কি বললেন? তারা প্রতিদিন 10টি উট জমা করে। প্রতিদিন যদি 10টি উট জমা করে, নবীজি বললেন ওদের সংখ্যা হবে 1000। কেন? 100 জন একটা উট খাবে একদিনে, তাহলে 1000 খাবে 10টা উট। নবীজি হিসেব বের করে নিলেন, তাহলে 1000 জনগণ তারা যুদ্ধে আছে, আর মুসলমানেরা 313 জন, তাই না? তার মধ্যে কে তো একদিন না খায় আছে, সকালে খাইছে, বিকালে কার কাছে খাবার নাই, এ ভাগ করে একটু ভাগ সাগ করে খায়, এই অবস্থা। সুবহানাল্লাহ। এই আনফলের পটভূমিতে আল্লাহ পাক মুসলমানদের সমাজ অবকাঠামো বিনির্মাণের কিছু চিত্র তুলে ধরেছেন, আর বদর যুদ্ধের কিছু ইতিহাস আল্লাহ পাক তুলে ধরছেন। এবং শুধু বদর প্রান্তর নয়, সেই যুদ্ধ থেকে শুরু করে যুগে যুগে কালে কালে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যারা স্বৈরাচার কায়েম করবে, বাক স্বাধীনতা হরণ করবে, জনগণের প্রতি জুলুম নিষ্পেষণ করবে, আল্লাহ পাক এদেরকে কেমনে বিদায় করবেন। নমরুদ, ফেরাউন, বক্তে নাচর, হামান, সাদ্দাত, এদের থেকে শুরু করে আজ মডার্ন টেকনোলজির যুগের আজও যে স্বৈরাচারগুলি পৃথিবীর বুকে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালায়, এদেরকে কিভাবে বিতাড়িত করা হয়, আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে একটা শিক্ষা দিয়ে দিচ্ছে। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধ যখন সংগঠিত হবে, আল্লাহ পাক সূরা আনফাল যখন মসজিদে নববীর মধ্যে নাযিল করলেন, হযরত জিবরাইল এসে যখন আয়াতটি মসজিদে নববীর মধ্যে নাযিল করলেন, নবী গো, 3টি পট ভূমিকায় আল্লাহ পাক এই আয়াতের পরে আরেকটা আয়াত দিয়ে তার বড় ভূমিকা, একটা আয়াতে নির্দেশ, আর একটা আয়াতে ব্যাখ্যা। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুল্লা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে একটা প্রেক্ষাপট তুলে ধরলেন। ও নবী, আপনি যখন ওদের সামনে কোরআনের বাণী প্রচার করেন, এখানে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় যারা শিক্ষিত মানুষ, বড় বড় যারা নেতা, এদের কথা আল্লাহ পাক বলতেছেন। আপনি যখন কোরআন তাদের সামনে তেলাওয়াত করেন, তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না, ওরা তখন আপনার কথা শোনার পরে তারা কি বলে আল্লাহ পাক জানায় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওরা বলে আমরা তোমার কথাগুলি শুনলাম, কোরআনের কথা শুনলাম, আমি এটা ভেবে দেখলাম, কিন্তু ক্বালু লাউ নাশাউ লাকুল্লা মিসলা হাযা। ওরা বলে, ও মুহাম্মদ, তুমি যে কোরআনের কথা বলতেছো, আমরা তো এগুলি বলতে পারি, আমরা ইচ্ছা করলে এগুলি গবেষণা করে করে এগুলো আমরা বলতে পারি। আর তারা বলল, তুমি যে কথাগুলি বলতেছো ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি তো তোমার পূর্ব জীবনের কল্প কাহিনী মাত্র, এগুলি তো পূর্ব জীবনের কল্প কাহিনী। আমরাও এমন কথা বলতে পারি। কোরআন বলছে
মিথ্যা বলো না, ডন্ট সে লাই, মিথ্যা বলো না। আচ্ছা বলুন তো, আপনি এটা বলতে পারবেন না? পারবেন তো। তো কোরআনের সঙ্গে তো আপনার কথাটা মিলে যায়, এই কথাটা কি আপনার? তারা নেতারা এভাবে যখন বলল, আমরা এগুলি বলতে পারি, আল্লাহ পাক তাদের পটভূমি বদর যুদ্ধের প্রাককালে এই আয়াতটি মিডিলে দিয়ে দুই দিকে দুইটি আয়াত দিয়ে দিয়েছে। এবার যখন আবু জেহেল বের হয়ে গেল, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ عَلِيمٍ। আবু জেহেল যখন অহংকারে প্রতাপ হয়ে 1000 সৈন্যবাহিনী নিয়ে, 200-600 পদাতিক বাহিনী নিয়ে আর 400 অশ্বরাহী নিয়ে যখন আবু জেহেল রওনা দিয়েছে, গর্বে অহংকারে বেড়ে যায়। আবু জেহেল ভাবতেছে, আমি হচ্ছি মক্কার রাষ্ট্রপতি, মক্কার রাষ্ট্রপ্রধান, কাবা ঘরে দেখভাল আমরা করি, কাবার বোতলে আমরাই আসল, আমরাই খাঁটি, মোহাম্মদ দুর্বল। আবু জেহেল কাবা ঘর দেখভাল করতো, তাই না? এই জন্য সে ভাবছে, আমরা কাবার দেখাশোনা করি, হজ পরিচালনা আমরা করি, আমরাই তো আল্লাহর আসল পেয়ারা। এজন্য আবু জেহেল তার নেতাদেরকে নিয়ে কাবার চত্বরে আসলো। দুনিয়ার জীবনে আপনি লক্ষ্য করবেন, কোন দলের নেতা, কোন দলের কর্মী যদি গাঁজা খায়া মারা যায়, বলে অমুক আমাদের অমুক দলের নেতা শহীদ হয়েছে, বলে কিনা? এখন গাঁজা খায়া, হিরণ খায়া, মদ খায়া পিটাপিটি করে মরে গেছে, কয় আমাদের নেতা, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী কর্মী শহীদ হয়ে গেছে। তারপরে নেতারা কি করে? দল বেঁধে যায়, জানাজা পড়ে, আর নিউজ হেডলাইন্স, পরের দিন পত্রিকায় বড় বড় ছবি, জানাজা পড়ার। হাইরে হতভাগারা, জানাজার দেশের কর্ণধর, জানাজার নামাজই পড়তে জানে না। ইমাম সাহেব তাকবীর দিয়ে হাত বাঁধলে আরেক তাকবীরে কি রুকুতে চায়? জানাজা রুকু হয়? দ্বিতীয় তাকবীর দিয়েছে, ব্যাটারা কি করছে? রুকুতে গেছে। আর এরাই নাকি জাতির রাহবার, এরাই নাকি জাতির ভবিষ্যৎ। হায় হায়, কি হবে জাতির ভাগ্যে আল্লাহই ভালো জানে, ঠিক না? কি হবে এদেরকে দিয়া? জানাজার নামাজ পড়তে জানে না, ও নাকি একটা মুসলিম রাষ্ট্রের কর্ণধর হবে। সুবহানাল্লাহ। এরা সাঙ্গ পাঙ্গ নিয়ে যায়, দল বেঁধে দেখবেন তারা বিভিন্ন মাজারে গিয়া দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করে। সুতরাং আবু জেহেল তার দলবল নিয়ে কাবার চত্বরে গিয়া কাবার দেয়ালে হাত দেয়া, কাবার গিলাফ ধরে যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাবার দরজায় হাত দিয়া দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। কাবার দেয়ালে হাত দিয়া দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। রুকুনে আমিনের মধ্যে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক বলতেছে, ওহুয়া বালাদান আমিনা, একে আমি নিরাপত্তার নগরী করে দিয়েছি, এখানে যেই যায় সেই নিরাপত্তা লাভ করে, সেই নিরাপত্তা লাভ করে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাবার ভিত্তি নির্মাণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠালেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠাইছে আল্লাহর দরবারে, দুহাত তুলে আল্লাহর দরবারে হাত তোলা, এটা হাদিস আছে জানেন। এবং দোয়া শেষে মুখ দুটাকে, হাত দুটা মুখে এভাবে মাসহ করে নেয়, হাদিস। এই হাদিসটা আছে আবু দাউদের মধ্যে। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। খুব বেশি এমার্জেন্সি হলে পুরো হাত উঠাই দেবেন উপরে, আয় আল্লাহ এটা আমি চাই, আমাকে এটা দিতে হবে। দৃঢ় বিশ্বাস, ইয়াকিন তিনি আমার কথা শুনবেন, শুনতেছেন। এখন যদি দোয়া করতে গিয়া কয় আল্লাহ দিলে দাও, না দিলে না দাও, মন চাইলে দাও, এর হবে? মুনিবের সামনে
গোলাম গিয়া মনিরকে বলবে বস আপনাকে দিতেই হবে, উপায় না, কই যাবো আপনি ছাড়া কোন, এরকম কথা বলবেন। তখন বলবে ঠিক আছে যা, দেখতেছি দেখতেছি। আর গিয়া বলবেন আল্লাহ দিলে দাও, না দিলে না দাও। একদিন দোয়া করে কান্নাকাটি করে কই এত কাঁদলাম আল্লাহ দিলই না। আপনি কেমনি জানলেন আল্লাহ দিল না? আপনি যে চাইছেন আজ থেকে বহুদিন আগে আল্লাহ জানে যে আপনি চাইছেন। এগুলি একটা রেস্ট্রিক্টেড। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ وَإِبْرَاهِيمَ مُصَلًّى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেন আর বললেন ওয়ারজুক আহলাস সামাওয়াতি, আল্লাহ এই নগরীকে তুমি নিরাপত্তার নগরী বানাও, এখানে যারা আসবে তাদেরকে ফলমূল দেয়া তুমি বরকত করে দাও, নিরাপত্তা। ওমান ক্বালা ওমান কাফারা। কিন্তু আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাকে যারা বিশ্বাস করে আর আখিরাতকে যারা বিশ্বাস করে তাদের জন্য তুমি এটাকে বরকত মণ্ডিত করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন সব বান্দারে আল্লাহ ভালোবাসেন, সব বান্দাকে আল্লাহ ভালোবাসে, তাই না? এক লোকের 5টা ছেলে, 4টা ভালো, একটা হয়েছে বাটপার, ভব ঘুরে আকাম কুকাম করে, বাপের কাছে বিচার আছে। আচ্ছা কন্ত ওই 4টা সন্তানকে বাপ ভালোবাসে, কিন্তু এই বখাটে সন্তানটা কি বাপ ভালোবাসে না? ভালো, ঠিকই বাসে, ওর জন্য আরও চিন্তা বেশি করে। সবগুলোই প্রতিষ্ঠিত হলো, তুই কি করে খাবি, আকাম কুকাম করে আসে। তখন বাপ বলে আমি দেখছি ভাই মারিস না, আমি তোর ড্যামারিসটা দিচ্ছি, দেয় না? আল্লাহ পাক তার সব বান্দাকে ভালোবাসে। কিন্তু উম্মত আমরা এই যে এখনকার জামানা, পৃথিবীর 800 কোটি মানুষ, কার উম্মত? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি খ্রিস্টানরা কি মানে? আমাদের নবীকে মানে না। উম্মত সবাই এখানে হচ্ছে অনুগত উম্মত এবং অনুগত উম্মত, কেউ মানে কেউ মানে না। সুতরাং আল্লাহ পাক তার সব বান্দাকে সমানে ভালোবাসেন। তুমি আমার ইবাদত বান্দেগি বেশি করতেছো বলে ওর চাইতে তুমি উপরে বেশি না, তেমন না। সব বান্দাকে আল্লাহ সমানে ভালোবাসে। এই জন্য কোনো বান্দা যখন আকাম কুকাম করে আইসা আল্লাহর দরবার সেজদা দেয়, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে বলে দেখছস তোরা নিষেধ করছিলি, দেখছিস আমার বান্দা ফিরে এসেছে। আল্লাহর কলিজা বুকটা একবারে প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইব্রাহিম রে তোমার দোয়া আমি কবুল করে নিলাম। কিন্তু আল্লাহ পাক বললেন ক্বালা ওয়া মান কাফারা ফাউমাতিউহু ক্বালিলান সুম্মা আদতারহু ইলা জালিন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, কিন্তু আমি আল্লাহ এর পাশাপাশি কাফেরদেরকে আমি আল্লাহ কিছুটা সুযোগ দেব, তাদেরকে বাঁচার জন্য উপকরণ দেব। আর অবশেষে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব দিয়া পাকড়াও করে নেব। কাফেররাও সুযোগ পাবে, কিন্তু অবশেষে তারাও পাকড়া হবে। কি পাকড়া হবে দেখে, শেষে শান্তি নাই, পাকড়াও হতেই হবে। আবু জাহেল যখন দোয়া করল ওয়াইজ ক্বালুল্লাহুম্মা, আবু জাহেল কাবার দেয়াল ধরে যখন দোয়া করলো আর তার সাঙ্গ পাঙ্গরা আমিন আমিন বলল, আবু জাহেল বলল হে রব্বুল আলামিন তুমি আমাকে সৃষ্টি করেছো, হে কাবার মালিক তুমি কাবা সৃষ্টি করেছো। আজকে মোহাম্মদ যদি সত্য ধর্ম নিয়ে আসে তাহলে তুমি মোহাম্মদের উপরে মোহাম্মদকে হেফাজত করো, তার উপরে শান্তি বর্ষণ করো, আর আমাদেরকে আযাব গজব দেয়া ধ্বংস করে দাও। প্রয়োজন হলে তুমি আমাদেরকে হিজারাতাম মিনাস সামায়ে, আকাশ থেকে পাথর বর্ষণ করে হলেও আমাদেরকে ধ্বংস করে দাও। আবু জাহেল দোয়া করতেছে, কিন্তু আবু জাহেল তো বুঝতে পারে নাই আবু জাহেল কাফের, আবু জাহেল হলো গারিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং দোয়া কবুল হয়ে গেল। বদর প্রান্তরে গিয়া আবু জেহেলের পরাজয় হয়ে গেল, তার বাহিনী পরাজিত হলো। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে ইসলামের ঝান্ডা উড়ে গেল। দুনিয়ার দিকে তাকান, আমাদের হিসাবের দিকে তাকান। এই তো কদিন আগে স্বৈর শাসক
ক্ষমতায় বসে বসে নির্যাতন করলো। কিন্তু চূড়ান্ত যখন বিপ্লব ঘটে গেল, থামতে না পেরে এইবার এই হাসিনা পা দেখলেন কি করলো, বঙ্গভবনে প্রধানমন্ত্রী ভবনে বসে 28 আগস্ট 28 জুলাই দোয়া করলো, আল্লাহর কাছে দোয়া করলো আর বলল, দেশবাসী তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন জালেম সম্প্রদায় খুনিদেরকে আমাদেরকে হেফাজত করে। করছে দোয়া? দোয়া করছে কি শেখ হাসিনা? এইভাবে দোয়া করছে, আপনারা যারা দেখেছেন। সেটি ছিল 28 জুলাই বঙ্গভবনে বসে বসে প্রাইম মিনিস্টার অফিসে বসে দোয়া করেছে, আল্লাহ কাছে দোয়া করো দেশবাসী, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই জালেম সরকার থেকে, এই জালেমদের থেকে, খুনিদেরকে। কি আশ্চর্য ব্যাপার! দোয়া কবুল হয়ে গেল। 7 দিন পরে 5 আগস্ট বিদায় হয়ে চলে গেল দিল্লি। সুবহানাল্লাহ, মিলছে কোরআনের কথা। তাই তো আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ وَأَلْقَوْا إِلَى اللَّهِ يَوْمَئِذٍ السَّلَامَ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا অবশেষে তাদের সব চক্রান্তগুলি নস্যাৎ হয়ে যাবে এবং তারা আল্লাহর কাছে সারেন্ডার হবে। সারেন্ডার হতেই হবে, উপায় নাই। কই আছি, কই যাচ্ছি? প্রিয় ভাইরা, লক্ষ্য করুন তো, মানুষের মধ্যে যে বিদ্রোহী শক্তি, প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্রোহী শক্তি, কিন্তু যুগে যুগে স্বৈরাচার ফ্যাসিস্ট যারা এই মানুষের বিদ্রোহ শক্তিটাকে এরা দমন করে, জেল জুলুম হলিয়া, তারাও করেছে, আবু জেহেলও করেছে। সার্কাসের হাতি বাঁধা আছে, একটা হাতি, বড় হাতি, আফ্রিকান হাতি, কত ওজন, আগুন লাগে গেছে সার্কাসে। কিন্তু হাতি বাঁধা থাকে, দেখবেন একটা চিকন একটা রশিদে হাতি বাঁধা থাকে না? এই হাতিটারে যদি একটা ঝেটকা দেয় হাতি, ওই রশিটারে, রশি থাকবে, ছিঁড়া ফাটে চলে যাবে। কিন্তু হাতি জানে যে আমাকে বশ্যতা স্বীকার করানো হয়েছে, আমি বশ্যতা স্বীকার করে আসি। এটা জাস্ট একটা অবলম্বন। আগুন লাগছে, লোকজন জীবন বাঁচানোর জন্য সব পালায় গেছে। তারপরে আগুন নিভছে, একদিন পর আছে দেখছে, হায় হায়, সার্কাসের নিচে এই তাবুর স্তম্ভের ভিতরে হাতিটা বাঁধা অবস্থায় পুড়ে ঝলছে, মারা গেছে। সুবহানাল্লাহ। অথচ হাতিটা যদি একবার ঝটকা দিত, সে কিন্তু প্রাণটা বাঁচাইতে পারত। কিন্তু হাতি মনে মনে ভাবলো, আমি কি করে ঝটকা দিয়ে যায়, আমাকে তো এখানে বেঁধে রাখা হয়েছে, বশ্যতা স্বীকার করেছে। সুতরাং ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলিমা, প্রত্যেকটা মুসলমান হকের পক্ষে বিদ্রোহের নীতি অবলম্বন করবে। হকের পক্ষে কোনো সামঞ্জস্য চলবে না। সব জায়গায় পক্ষ পক্ষ। এই যে মাইলস্টোন কলেজে কি হলো, বিমান দুর্ঘটনায় কি মর্মান্তিক ঘটনা। আফামিন আল্লাযীনা মাকারুস সামাওয়াতি সাইয়্যাত মাকারুস সাইয়্যাত। আল্লাহ পাক বলছেন, জনপদবাসীরা কি নিশ্চিত হয়েছে যে আমি আল্লাহ তাদেরকে আকাশ থেকে গজব দেব না, কিংবা চলাফেরা অবস্থায় পাকড়াও করব না। সুবহানাল্লাহ। এখানে নিয়ে আবার দেখেন শুরু হয়েছে নাটক বাণিজ্য, ঠিক না? সরকার বলছে যারা মারা গেছে এদেরকে 5 কোটি করে টাকা দিতে হবে। হাইকোর্টে রিট হবে কখন, খবর নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান, তুমি নো ফ্লাই জোন, বিমান প্রশিক্ষণ চালাবা ঢাকারই গিঞ্জিল পরিবেশে কেন, একটু 20 কিলো দূরে গেলেই তো হয়। এগুলি কি প্রযুক্তি? গাজীপুর বনাঞ্চলে গিয়ে বিমানের প্রশাসন দিলেই তো হয়। এগুলোতে শালবাগানে অসংখ্য ফাঁকা জায়গা রয়েছে। তো এক ব্যক্তি, একটা কথা মনে পড়লো, সময় শেষ। এক মহিলা সরকারি গুদামে কাজ করে, একদিন গুদামে লাগছে আগুন, অনেকগুলি পুড়ে মারা গেছে, কেউ কেউ ফিরে এসছে। তো এই মহিলা কি করছে, পুড়ে টুড়ে গেছে, কালি টালি মাইখা চলে আসছে বাড়িতে। আর হাজব্যান্ড দেখে কয়, তোমার অবস্থা কেন? কয়, আর বলো না স্বামী, আগুন লাগছে, অনেকে মারা গেছে, কোনো রকম করে আমি এভাবে কালি টালি মাইখা বাইচা আসছি। হাজব্যান্ড বলতেছে, খুব ভালো কাজ করেছো, ধন্যবাদ। মহিলা বলতেছে, কিন্তু একটা ব্যাপার, যারা মরে গেছে সরকার ওদেরকে 10 কোটি করে টাকা দেবে। এবার হাজব্যান্ড বলছে, ব্যাককল, তুই তখন কোথায় ছিলি? এর মানে কি? আমসালুল কোরআন, এগুলি হচ্ছে বুঝতে হবে। কথা বুঝছেন?
সব জায়গায়। এই জন্য আমি যেটা বলি যে ভাই কোরআন পড়েন, প্রত্যেক দিন একটা করে আয়াত পড়বেন আর অর্থ সহ পড়বেন। ব্যাখ্যা বুঝবেন না, বুঝবেন তখন যখন তাফসীর পড়বেন। শুধু তাফসীর পড়লে হবে না, আপনি অর্থের ভাব যদি বুঝতে না পারেন তাফসীরও বুঝতে পারবেন না, কিন্তু পড়লেই বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। মুতাশাবিহা মুহকামাত, আল্লাহ পাক আমাদেরকে এগুলি বুঝার শক্তি দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ছোট্ট একটা প্রশ্ন ছিল, আসসালামু আলাইকুম, জিন ফেরেশতা আমাদের দেখতে পায়, আমরা দেখতে পাই না কেন? আসলে তো আমরা ফেরেশতা দেখতে পাই না, এর কারণ হচ্ছে ফেরেশতা যে আলো দিয়ে তৈরি, আপনি সূর্যের দিকে তাকাতে পারবেন? চোখ ঝলসে যাবে। ওদের যে নূর সেটা এত পাওয়ারফুল, এই দৃষ্টি শক্তিতে আপনি দেখলে আপনার চোখ ঝলসে যাবে, কানা হয়ে যাবে। এক সাহাবী একদিন ফেরেশতাকে দেখছিল, নবীজি বললেন তুমি কানা হয়ে যাবে, কানা হয়ে গেছিল। ওগুলো আপনি সহ্য করতে পারবেন না, এই জন্য আল্লাহ ওদেরকে গোপন রাখছে। জিন, অগ্নির শিখা থেকে জিন, আগুন জ্বললে দাউ দাউ করে উপরে একটা সাদা শিখা হয় না, ওটাকে বলা হয় শিখা, ওটা থেকে জিনকে তৈরি করা হয়েছে, ওটা আপনি দেখতে পারবেন না। এই জন্য আমাদের মূল আকৃতিতে আমাদেরকে এগুলো আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন নাই। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন।